ক্লাসের বিরতিতে গিয়ে এসে ঘুমাইতে পারে, বিশ্রাম নিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বিচার হবে না। সেই প্রফেসর শিবলি রুবায়ের একটা ডকুমেন্টেড ক্রিমিনাল, যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষকে ফকির করে দিয়েছে গত ৩-৪ বছরে, তাকে রাষ্ট্র পুরস্কৃত করেছে। তার জেলে থাকার কথা ছিল। তো আওয়ামী লীগের এই ঐতিহাসিক বাটপাড়ির দ্বিতীয় রাউন্ড আমরা দেখলাম 2010 সালে। 9 ডিসেম্বরে ক্ষমতা আসলো, 10 জানুয়ারিতে দায়িত্ব নিল, এবং 2010 সালের এক্স্যাক্টলি নভেম্বরে, কারণ হচ্ছে যে যারা এই মার্কেট জুয়ারি যারা আছে, তারা, আপনারা যারা ছোটবেলায় পুকুরে নদীতে খেলছেন, আমরা হাত দিয়ে ঢেউ উঠাইতাম, দেখবেন এই ঢেউ উঠাইতে একটু সময় নিতে হয়। তো আসার পরে পিলখানায় গণহত্যা হয়েছে, সরকারকে একটু বুঝায় উঠানোটা, তারা জুন জুলাইয়ের পরের থেকে ওই শেয়ার মার্কেটে ঢেউ উঠানো শুরু করছে। এই আউলিয়ারা মানে ঢেউ কিভাবে উঠাইছে? টাকা ইনভেস্ট করছে, 10 টাকা শেয়ার সে 500 টাকায় কিনছে, পরের দিন 500 টাকা শেয়ার সে 5000 টাকায় কিনছে, 5000 টাকার শেয়ার আবার একজন তার 5 লাখ টাকায় কিনছে। ঢেউ উঠাইতে 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 নভেম্বর ডিসেম্বরে 2010-এ গিয়ে আবার সব টাকা সে শেয়ার মার্কেট থেকে, তার অ্যাকাউন্ট থেকে ব্রোকার হাউসে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে আসছে। মার্কেট ক্রাশ, লক্ষ লক্ষ মানুষ আবার ফকির হয়ে গেল, এবং কি পরিমাণ টাকা চলে গেছে এটার কোনো আইডিয়া নাই। বিলিয়নস অফ ডলার, বিলিয়নস। আবার একটা তদন্ত কমিটি হইল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সাহেব, মরহুম আওয়ামী লীগের লোক ছিল, কিন্তু অসাধারণ সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ইব্রাহিম খালিদ সাহেব। তার মানে আওয়ামী লীগের ভিতরে তো এই ধরনের বাটপার ছাড়া তো ভালো মানুষ নাই। উনি একটা থরো ইনভেস্টিগেশন করলেন, এবং ইনভেস্টিগেশন করে সকল ওলিয়া আউলিয়া সুফি দরবেশদের নাম, কোম্পানি সহ ওখানে ডিটেইলস দিয়ে দিলেন। অর্থমন্ত্রী ওয়াদাও করেছিলেন যে এইবার আমরা প্রতিবেদনটা পাবলিক করব, করেন নাই। সংসদে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলে ভাই বিপদ আছে, অনেক গুরুত্বপূর্ণ লোকদের নাম আছে, এই নামটা বলা যাবে না, এটা আমি বিপদে পড়ে যাবো, অসুবিধা হবে, দেশের অসুবিধা হবে। একটা রাষ্ট্রের অর্থমন্ত্রী একটা রাষ্ট্র কিভাবে সারেন্ডার করে মাফিয়ার কাছে, দেখেন যে তার কাছে দেশের মানুষ গুরুত্বপূর্ণ না, 35 লক্ষ মানুষ টাকা খোয়া গেছে গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওলিয়া উলিয়ার গুরুত্বপূর্ণ, দরবেশরা গুরুত্বপূর্ণ, সুফিরা গুরুত্বপূর্ণ, তাকে বাঁচাইতে হবে, তাহলে সে বিপদে পড়বে। এই ধারাবাহিকতায় দেখেন যে একের পর এক তদন্ত হচ্ছে, আমরা জানছি কারা দায়ী, কোন কোন ব্যক্তি দায়ী, কোন কোন কোম্পানি দায়ী, কোন কোন ব্রোকারেজ হাউস দায়ী, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন কোন কর্মকর্তা দায়ী। সব ব্যক্তিদের জানার পরেও কারো বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। না আনার কারণে কি হয়েছে, যে টোটাল দেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার অংশ হিসেবে শেয়ার মার্কেটও যাচ্ছে, তাই মাৎসরাই সিচুয়েশন তৈরি হয়েছে। সর্বশেষ যে প্যারা, গত জানুয়ারি মার্চের যে সমস্যাটা হয়েছে সেটা দেখেন, এই শেয়ার মার্কেটে লেনদেনের সমস্যা হচ্ছে, বারবার লুটপাট হচ্ছে। এই কথা বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অথরিটি কি করলো, ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল। ফ্লোর প্রাইসিংটা কি জিনিস? এটা নরমালি কৃষি পণ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশ করে, আমরাও দাবি করেছি বারবার কৃষি পণ্যের ব্যাপারে এটা করার জন্য, যে ন্যূনতম কেনা বেচার দরদাম ঠিক করে দেওয়া। আপনারা দেখবেন এই যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন মার্কেটিং এ ঠিক করে দেয়, পেঁয়াজের খুচরা মূল্য কত, মানে বিক্রি মূল্য কত, এই মূল্য কত, এটা ঠিক করে দেয়। তো শেয়ারের ক্ষেত্রে তারা একটা ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল জানুয়ারি মাসে, জুলাইতে 2022-এ। এটার পরে দেখা গেছে যে কৃত্রিমভাবে শেয়ার মার্কেটে কোনো কলাপস হয়নি, কিন্তু এটার ক্ষতিটা কি হয়েছে? এটার প্রচুর ক্ষতি হচ্ছিল, এবং এক্সপার্টরা কিন্তু বারবার বলছিল যে এটা করা ঠিক হবে না। এটা করার কারণে যেটা হয়েছে, ন্যূনতম প্রাইসে পুঁজিপতিরা যারা লাভ করতে চায়, তারা বড় বড়